পারফেক্ট ইংলিশ বলতে গেলে আপনাকে ডিডের ব্যবহার করতেই হবে। ইংরেজিতে ডিডকে নানাভাবে ব্যবহার করা হয়। ডিডের ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। তবে আমি চেষ্টা করব আপনাকে খুব সহজে ডিডের ব্যবহার শেখাতে। যারা ইংরেজি গ্রামারকে কঠিন বলে মনে করেন তাদের কাছে এটি খুব সহজ বলে মনে হবে। আজকের পর ডিডের ব্যবহার আর কখনো ভুল হবে না। ডিড হলো ডু এর সিম্পল পাস্ট ফর্ম। ডিড মানে করেছিল। ডিডকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। তাছাড়া ডিডকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, বাক্যে জোর দিতে ডিডকে ব্যবহার করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিডকে ব্যবহার করা হয় এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও ডিডকে ব্যবহার করা হয়। আমি এটা নিজেই করেছি। আই ডিড ইট মাইসেলফ। এখানে ডিডকে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করা হয়েছে, কারণ এখানে ডিড ছাড়া আর কোনো ভার্ব নেই। তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হার? না, আমি দেখিনি। নো, আই ডিডন্ট। তাহলে এখানে আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার সাথে নেগেটিভ সেন্টেন্স যেখানে আমরা ডিডকে ব্যবহার করেছি। ডেলি ইউজ সেন্টেন্সেস উইথ ডিড। আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। আই ডিড মাই হোমওয়ার্ক। আই ডিড মাই হোমওয়ার্ক। গত রাতে আমি অনেক কিছুই করেছিলাম। আই ডিড মেনি থিংস লাস্ট নাইট। আই ডিড মেনি থিংস লাস্ট নাইট। আমি অবাক যে সে কেন এটা করেছিল। আই ওয়ান্ডার হোয়াই হি ডিড দ্যাট। আই ওয়ান্ডার হোয়াই হি ডিড দ্যাট। আমি এখনো আমার লাঞ্চ খাইনি। I did not eat my lunch yet. I did not eat my lunch yet. তিনি বাইরে যাননি। He did not go out. He did not go out. পার্টিতে আমরা প্রচুর গান করেছিলাম। We did a lot of singing at the party. We did a lot of singing at the party. সে কিছুই বলল না। She did not say anything. She did not say anything. কি বলতে হবে তা সে জানতো না। He did not know what to say. He did not know what to say. সে তাকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। She did her best to help him. She did her best to help him. সব খেলোয়াড়ই তাদের সেরাটা করেছিল। All the players did their best. All the players did their best. সে সারাদিন শুধু কেঁদেছিল। She did nothing but cry all day. She did nothing but cry all day. আমি কারো সাথে পরামর্শ না করেই তা করেছিলাম। I did that without consulting anyone. I did that without consulting anyone. সে যা করেছে তার জন্য আমি দায়ী নই। I am not responsible for that what he did. I am not responsible for that what he did. এবার আমরা শিখব কোশ্চেন উইথ ডিড। ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য তৈরি করলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনটাকে বসাতে হবে। তুমি কি আমাকে মিস করেছিলে? ডিড ইউ মিস মি? ডিড ইউ মিস মি? আপনি কি এখানে থাকতেন? ডিড ইউ লিভ হিয়ার? ডিড ইউ লিভ হিয়ার? তুমি কি তাকে নিমন্ত্রণ করেছিলে? ডিড ইউ ইনভাইট হিম? ডিড ইউ ইনভাইট হিম? তুমি কি স্নান করেছিলে? ডিড ইউ টেক এ বাথ? ডিড ইউ টেক এ বাথ? সে কি আদেও কথা বলেছিল? ডিড হি স্পিক অ্যাট অল? ডিড হি স্পিক অ্যাট অল? সে কি মেরিকে দেখতে গিয়েছিল? ডিড হি গো টু সি মেরি? ডিড হি গো টু সি মেরি? সে কি তোমাকে প্রস্তাব দিয়েছিল? ডিড হি প্রপোজ টু ইউ? ডিড হি প্রপোজ টু ইউ?
তুমি কি তোমার ইচ্ছা পেয়েছো? ডিড ইউ গেট ইউর উইশ? ডিড ইউ গেট ইউর উইশ? তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? এবার আমরা শিখব WH কোশ্চেন্স উইথ ডিড। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় যদি ডিডের সাথে WH ওয়ার্ড থাকে তাহলে তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। চলুন কয়েকটি বাক্য শেখা যাক। সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? তুমি কেন ছেড়ে দিলে? হোয়াই ডিড ইউ কুইট? হোয়াই ডিড ইউ কুইট? সে কি করেছে? হোয়াট ডিড হি মেক? হোয়াট ডিড হি মেক? সে পালিয়ে গেল কেন? হোয়াই ডিড হি রান অ্যাওয়ে? হোয়াই ডিড হি রান অ্যাওয়ে? কেন সে এমন করল? হোয়াই ডিড সি ডু দ্যাট? হোয়াই ডিড সি ডু দ্যাট? কেন তুমি তাড়াতাড়ি এসেছো? হোয়াই ডিড ইউ কাম আর্লি? হোয়াই ডিড ইউ কাম আর্লি? কেন তিনি চাকরি ছেড়ে দিলেন? হোয়াই ডিড হি কুইট হিজ জব? হোয়াই ডিড হি কুইট হিজ জব? কেন তুমি একটি ফুল কিনেছিলে? হোয়াই ডিড ইউ বাই এ ফ্লাওয়ার? হোয়াই ডিড ইউ বাই এ ফ্লাওয়ার? তুমি এত রাগ করলে কেন? হোয়াই ডিড ইউ গেট সো অ্যাংরি? হোয়াই ডিড ইউ গেট সো অ্যাংরি? এবার আমরা শিখব ডেইলি ইউজ কোশ্চেন্স উইথ ডিড। তোমার কি সিনেমাটি ভালো লেগেছিল? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? ডিড ইউ সি হিম গো আউট? ডিড ইউ সি হিম গো আউট? তুমি কি খেলাটি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য গেম? ডিড ইউ ওয়াচ দ্য গেম? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? ডিড ইউ ক্লিন ইউর রুম? ডিড ইউ ক্লিন ইউর রুম? তুমি কি তোমার বাড়ির কাজটি করেছিলে? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? তাকে কি ডাক্তারের মতো লাগছিল? ডিড হি লুক লাইক এ ডক্টর? ডিড হি লুক লাইক এ ডক্টর? সে কি তোমাকে সত্যিটা বলেছিল? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? কাল রাতে তুমি কি বাইরে গিয়েছিলে? ডিড ইউ গো আউট লাস্ট নাইট? ডিড ইউ গো আউট লাস্ট নাইট? চলুন এবার শেখা যাক কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উইথ ডিড। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো? আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু সি এ মুভি। আই ওয়েন্ট টু সি এ মুভি। তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই? আমি একটি শার্ট কিনেছিলাম। আই বট এ শার্ট। আই বট এ শার্ট। তুমি কার সাথে দেখা করেছিলে? হু ডিড ইউ মিট? হু ডিড ইউ মিট? আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। আই মেট মাই ফ্রেন্ড। আই মেট মাই ফ্রেন্ড। আপনি কিভাবে এটি করেছিলেন? হাউ ডিড ইউ মেক ইট? হাউ ডিড ইউ মেক ইট? আমি জানতাম এটা কিভাবে করতে হয়। আই নিউ হাউ টু মেক ইট। আই নিউ হাউ টু মেক ইট। তুমি এটি কখন কিনেছিলে? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়েন ডিড ইউ বাই ইট? আমি এটি গতকাল কিনেছিলাম। আই বট ইট ইয়েস্টারডে। আই বট ইট ইয়েস্টারডে। এটা কেন হলো? হোয়াই ডিড দিস হ্যাপেন? হোয়াই ডিড দিস হ্যাপেন? আমি জানি না। আই ডোন্ট নো। আই ডোন্ট নো। তুমি কখন বাড়ি এলে? হোয়েন ডিড ইউ গেট হোম? হোয়েন ডিড ইউ গেট হোম? আমি 5 মিনিট আগে এসেছি।
I arrived 5 minutes ago. I arrived 5 minutes ago. তুমি কতক্ষণ ছিলে? How long did you stay? How long did you stay? আমি 1 ঘন্টা সেখানে ছিলাম। I was there for an hour. I was there for an hour. তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে? Who did you meet there? Who did you meet there? আমি সেখানে আমার মায়ের সাথে দেখা করেছিলাম। I met my mother there. I met my mother there. একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।